ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে ৪০ বছর বয়সী নবীর হোসেন। দুজনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হন, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম। মহিনুদ্দিন, আমি হচ্ছে আপনার মুরসালিনের আপন চাচাতো ভাই, বড় চাচাতো ভাই। তবে আসলে ওই ছোট হলেও আমরা মোটামুটি চলাফেরাটা খুব আন্তরিকতার সাথে ছিল। ওই অত্যন্ত ভালো ছেলে ছিল। আর ঘটনা সূত্রপাত হচ্ছে আপনার গতকাল ওই সম্ভবত আমাদের খেলা ছিল, ওই যাওয়ার কথা ছিল, তবে ওই দাওয়াত খাইতে গেছিল বিয়ের, ওর বিয়ের আর কি। তো আসার পর ওই আস্তে আস্তে আপনার 4:30 আরো পরে হয়েছে সম্ভবত। তো আমি খেললে আইসা দেখি যে কাকিরে জিগানোর পর কাকি কইতাছে যে মুরসালিন বাড়িতে নেই, ওই গেছে নিয়ামতুল্লাহ আর তোফাজ্জলের সাথে গেছে। তো তারপর যে এতটুকুই। তারপর আপনার 12:30টার পরে 12:30-12টার দিকে মুর্শিদ মামা আর হচ্ছে সবুজ কাকা আমাদেরকে ডাক দিতেছে। আমরা ডাক দিয়ে বলছে যে মুরসালিম মারা গেছে। তো আমি তখন অবাক। তারপর আমরা নিশ্চিত হলাম যে আসলে মারা গেছে। তো আসলে সীমান্ত হত্যা আসলে এটা তো অত্যন্ত অমানবিক। তো আমরা চাই যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে হোক, আসলে অন্তত পক্ষে এই যে সরাসরি শুট করাটা এটা অন্তত পক্ষে বন্ধ হোক। এটা প্রশাসনের মাধ্যমে এটা আমরা আসলে বন্ধ চাই, যে কোনো উপায়ে এটা বন্ধ করা হোক।